আত্মহত্যা মহাপাপ। আমার কোনো সন্তান সন্ততি নেই, তাই আমি কৃষ্ণ প্রেমের আসক্তি হয়ে ভগবানকে চিত্তে ভালোবাসি আর ভগবানের পুজো অর্চন বন্দন করি। আমি লোকের বাড়ি থেকে একটু চাল আর অল্প একটু গামছা কাপড়ে নিয়ে গিয়েছিলাম বলে আমার স্ত্রী বলছে অল্প দিনে ব্রাহ্মণগুলো কত কিছু পেল, আর তুমি সকাল থেকে গিয়ে সন্ধ্যাবেলা এইটুকু চাল আর একটা গামছা নিয়ে হাজির। আমার বাবা কেন দেখে শুনে আমাকে দিল না, এমন একজনের হাতে তুলে দিল যে আমি আমার জীবনে কিচ্ছু পেলাম না। আমি তখন আমার স্ত্রীকে বললাম, তোমার বাবা আমার জমিদার দেখে দিয়ে গেছে, তোমার আমি কোনোটা তো অভাব রাখিনি। আমার স্ত্রী তখন বলে উঠল, এতদিন সংসার করলাম, একটা সন্তান সন্ততি আমার কোলে দিতে পারলে না, তুমি আমায় কি দিয়েছ? এমন স্বামী থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তাই আমি সত্যি বাবা, আমি আর সহ্য করতে পারিনি গো। আমি সহ্য করতে পারিনি, তাই এই সুনন্দার জলে আমি প্রাণ ত্যাগ করব বলে আমি এসেছিলাম বাবা, চাপ দিয়েছিলাম, কিন্তু আমি এত পাপ করেছি। মা পতিতি গঙ্গা আমায় আমার উপরে তুলে দিয়ে গেল। বা খোকা বা, তুমি জানো আত্মাকে হত্যা করলে এই আত্মার আর জন্ম হয় না। তুমি ভুল করতে চলেছিলে, তোমার মা তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে খোকা। তবে শোনো, একটা কথা তোমাকে বলি, আমি আত্মহত্যা মহাপাপ। আমি তোমাকে পুত্র দেব, হ্যাঁ আমি তোমাকে দেব, কারণ বাবা আপনি আমাকে চিনলেন না, জানলেন না। শোনো পুত্র, কৃষ্ণ ভক্ত চিনতে হয় নয়ন দেখে। বাহ, নয়ন দেখে কৃষ্ণ ভক্ত চিনতে হয়, হৃদয় দেখে ভালোবাসতে হয়, আর চোখের পাতা দেখে কাজল পড়তে হয়। জানো খোকা, আজকে তোমাকে আমি এক মুহূর্ত দেখেই বুঝেছি যে তুমি কতটা পুত্রের জন্য পাগল। নে, আমার ঝোলা থেকে আমি একটি ফল দিচ্ছি, তোকে নিয়ে যা। এই ফলটা নিয়ে গিয়ে তোর স্ত্রীকে বলবি, আধাখানা তুই আর আধাখানা তোর স্ত্রী, দুজনে যেন ফলটি পায়। আত্মদেব ব্রাহ্মণ আনন্দে সাদরে ফলটা কোলে নিলেন, আর কোলে নিয়ে ঋষি দুর্বাসাকে প্রণাম করে ছুটছে বাড়ির দিকে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, একি তুমি? বাহ, আমি না একটু রেগে তোমাকে একটু বকে দিয়েছি। আচ্ছা বলো তো, কোন নারী চায় তার স্বামী মারা যায়? কি গো বলো না, কেউ চায়? আমি রাগের বশে নাই তোমাকে দুটো কথা বলে ফেলেছি, তুমি আছো বলে
আমার শূন্য মাথার সিঁদুরটা কত আলো হয়ে আছে বলো তো। কথা দাও তুমি আমায়, আর আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। আত্মদেব ব্রাহ্মণ ধুন্ধুকারী কথা শুনে গলে গেল গো। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা বলো তো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমার একটু আমার কথা মনে পড়লো না? পড়েছে গো, পড়েছে বলেই তো আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। বেশ, তোমার ওই কক্ষের মধ্যে কি গো স্বামী, কি এনেছি জানো? এনেছি এই দেখো দেখো, একজন ঋষি একটা ফল দিয়েছে আমাকে। এই আধাখানা ফল তুমি খাও, আর আধাখানা ফল আমাকে তুমি দাও। দেখবে আমাদের গর্ভে, আমাদের ঔরসে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। সেই সন্তান নাকি 10-এর 1 হবে। ঋষি দুর্বাসা আমাকে ফলটা দিয়েছে। ব্রাহ্মণী চিন্তায় মগ্ন হয়ে গেল। আমি তো বৃদ্ধায়ে পড়েছি, এতদিন যখন আমার ছেলে হয়নি, আর ছেলের যন্ত্রণা কেন নেব? এদিকে গর্ভ যন্ত্রণা হবে, সেদিকে ছেলে জন্ম হলেও গায়ে কোলে পায়খানা করবে, থাকছে না। কিন্তু আমি কি করে এর কাছ থেকে ফলটা নেব? আচ্ছা ঠিক আছে স্বামী, তুমি আমাকে ফলটা দাও। ফলটা নিল, আর ফলটা নেওয়ার পরে ফলটাকে যত্ন করে রাখলো বাড়িতে। ঠিক ওই রকম সাইজের একটা ফল দেখে ফলের ছালটা তুলে দিল। দেখবেন মানুষের ছালটা তুলে দিলে কিন্তু তাকে কেউ জানোয়ার বলে না গো, তাকে মানুষই বলে। ওরে মানুষই কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। ওরে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। ওরে মানুষই হওয়া বড়ই কঠিন, মানুষ হওয়া বড়ই কঠিন, জানিস রে এই দুনিয়ায়। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। যদি না থাকে রে মানে, যদি না থাকে রে তবে সে তো হয় না রে মানুষ। মানুষই মন্ত্রে দীক্ষা নিলে মানুষে মানুষ মিলায়। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তার রাখে চিহ্ন। সবাই করে মান্য গণ্য, ধন্য সেজন দুনিয়ায়। কি গো, মানুষের আচার আর ভিন্ন, স্বভাবে তার রাখে চিহ্ন। সবাই করে তারে মান্য গণ্য, ধন্য সেজন দুনিয়ায়। হয়তো আপনারা কেউ কথা বলছেন, আমি যদি রেগে যাই আমি মানুষের পর্যায়ে পড়ব? কি গো, আপনারা তখন আমায় কিছু বলবেন না, মনে মনে ভাববেন ছেলেটা একটু গাইতে পারে বলে ছেলেটার মধ্যে অহংকার আছে। কি অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। বৈষ্ণবকে হতে হবে কেমন জানেন? ঠিক বরফ ঝরা জল। আচ্ছা আপনার আইসক্রিম দেখেছেন? আইসক্রিম খেয়েছেন? আচ্ছা বাড়িতে লবণ দেখেছেন? লবণ রান্না যে হয় গো মা, লবণ
লবণের চালাটা দেখতে কেমন? হ্যাঁ, সাদা। আচ্ছা, বাড়িতে তো বাবা সোনা তো জিলেট দিয়ে দাড়ি কাটে, দাড়ি কাটার পরে একটা লবণ দেয় না গালে? হ্যাঁ, লবণ দেয় ফটকি। আচ্ছা আচ্ছা, তাই ভালো। আপনারা যখন বলছেন, আমি আমার লবণ লাগাই, দাড়ি শেভ করার পরে আমি আমার লবণ লাগাই। আর আপনারা বলছেন ফটকিরি, তাও যদি হয়। আচ্ছা, ফটকিরি দেখতে কেমন মা? সাদা। আচ্ছা, আর একটা, সেটা রাতের বেলায় ভিজিয়ে রাখতে হয়, সকালবেলায় খেতে হয়। হ্যাঁ, না না, সেও মিষ্টি, কিন্তু মিছুরি না, সে বড় বড়। বাড়ি গেলে মা দেয়, আর কে দেবে বাবা? হ্যাঁ, দেবে? দেরি আছে রে ভাই। মা ছাড়া ছেলের দুঃখ কেউ বুঝবে না। স্ত্রী স্বামীকে ভালোবাসে, বুক পকেটটা যদি উঁচু থাকে, না হলে নাই। কিন্তু মা সদা ছেলেকে ভালোবাসে, সে টাকা দিক আর না দিক। হ্যাঁ রে মা, আজকে তোমরা বুঝতে পারছো না। তোমরা যখন মা হবে তখন ঠিক তোমরা না, মাও তো হয়েছ, মার জায়গা থেকে শাশুড়িকে যাও। অভিনয়টা এখন বাকি আছে। শাশুড়ি যখন হবে তখন তোর ছেলে যখন তোর কথা শুনবে না, তোর বৌমার কথা শুনবে, উঠবে বসবে, তখন তুই বুঝবি যে একদিন তো আমিও আমার স্বামীকে আমার শাশুড়ি মার কোল থেকে কেড়ে নিয়েছিলাম। কি এমো কোম্পানি গ্লিস্টারে দাঁত মাজো, যাই করো, পোড়া দাঁত কিন্তু আর ফিরে এসে কোনো কোম্পানি লাগাতে পারবে না। তাই সময় থাকতে দাঁতের মর্যাদা দাও, তাহলে কিন্তু তোমরা ভালো থাকবে। আত্মদেব ব্রাহ্মণ যে স্ত্রীকে ফলটা দিল, আর অমনি ফলটাকে কি করলো জানেন? ওই ফলটাকে ছাড়িয়ে ফেললেন। যে ফলটা ব্রাহ্মণ দিয়েছিল, ফলটাকে গুছিয়ে রেখেছে, খায়নি। অন্য একটা ফলকে ছাড়িয়ে আমি না করে ভগবানকে আর দেখায়নি। যদি ভগবান পেয়ে যায়, তাহলে ওটা যদি প্রসাদ হয়ে যদি সত্যি সত্যি গর্ভে চলে আসে। স্বামীকে আদাখানা দিল, অবিশ্বাস স্ত্রী, সে ফলটাও খায়নি। স্বামীর কাছে কামড় দিয়েছিল বটে, কিন্তু পেছন ফিরে ফলটাকে ফেলে দিয়েছিল। আর ওই জমিদার ব্রাহ্মণের বাড়িতে একটা দাসী পদ্মা বলে মেয়ে কাজ করত। ওই পদ্মাকে ডেকে বলছে, পদ্মা একটা কথা বলবো তোকে, তুই শুনবি মা? কি? শোন না, বলছি কথাটা। কি কথাটা বলবি তো? আমার স্বামী কোত্থেকে একটা ফল এনেছে, দেখ কাজ কর, এই ফলটা খেলে তোর গর্ব হবে। আমি ততদিন তোর যেমন গর্ব হবে, আমিও তেমনি কাপড় পাকিয়ে পেটের ভেতরে রাখবো। আমার স্বামী জানবে আমার গর্ব হয়েছে। কথাগুলো শুনছেন তো, না মনে হয়ে যাচ্ছেন? ওই গো মা, বল এবারে কোথায় ছেড়ে দিয়েছি বল দেখি মা। হ্যাঁ, ওই মোবাইলে তোর ছবি দেখা হবে রে মা। দিদাই গো, নিতাই গো, শুনে নে। দাসী পদ্মাকে বলছে, ছেলে মেয়ে বাড়ি যায় বলে ফোনটা দিয়েছি, একটু বকতে পারি। মাকে ছেলে বকবে না তো কে বকবে? কি মা, তো যখন আমি তোকে তোর কোলে পায়খানা করে দিয়েছিলাম, তখন কই আমাকে ফেলে দিসনি মা? তাই আজ একটু নয় বকে দিয়েছি, এই কান ধরেছি, ক্ষমা করিস মা। কারণ কি জানো মা, যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব না, তখন কষ্ট হয়। তাই আমি চাইবো যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আপনারা প্রত্যেকে বাড়ি নিয়ে যেতে পারলে আপনাদের লাভ গো মা। মা তোরি মা, মাগো মা, আমায় ছেড়ে কোথা তুমি চলে যেও না। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা, মাগো
আমি গালি দিলাম বলে, বকলাম বলে তোর চরণ ছাড়া করিস না রে মা। আমি চোখ চাইলে দেখি মা গো, চোখ ভরে মা গো, মায়ের মতো বন্ধু আর কেউ হয় না। তাই সন্তান মায়ের কাছে সব কথা বলে, পদ্মা এই ফলটা তুই খা, তোর গর্ব হবে, আর তোর গর্বের সন্তান তুই পেটের মধ্যে রাখবি, আর আমি ততদিন কাপড় পাকিয়ে পাকিয়ে পেটে করে রাখবো। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তোর ছেলে পাবে, আর যেদিন ছেলে হবে আমার কাছে দিয়ে যাবে, কেন স্বামী তো বাড়িতেই থাকে না। দেখতে দেখতে পদ্মাকে ফলটা দিয়েছিল ব্রাহ্মণী, আর ব্রাহ্মণীর দেওয়া ফলটি পদ্মা চিন্তা করল, আমি তো গর্ভবতী আছি, যদি এই ফলটাই আমি খাই তাহলে যদি দুটোই সন্তান নষ্ট হয়, তার চেয়ে আমি ফল খাবো না, ফল ফেলে দেব। বাবা, আমার সন্তানকে বলবো এটাই তোমার ফলের সন্তান, আমার ছেলে স্থাবর অস্থাবর মালিক হবে। তাই গোবিন্দ দয়াময় দূর থেকে দর্শন করছে। ওই জমিদার বাড়িতে একটা কালো গাভী ছিল, যে গাভীটার কোনোদিন সন্তান সন্ততি হয়নি, আর ওই গাভীটার সন্তান হয়নি বলে ওই গোয়ালে যত গরু থাকতো সকলে তাকে মারত, তার সন্তান হয়নি। ওই কালো গাভীটা গোবিন্দের কাছে কেঁদে বলতো, গোপীনা যদি আমাকে একটা ছেলে দেবে তুমি দাও, যেন তোমার সেবা লাগতে পারে, যেন তোমার সেবা আমি লাগতে পারি। ও গো গোপীনা ও গো গোপীনা, যেন তোমার সেবা লাগতে পারে, যেন তোমার সেবা লাগিতে পারে। দাসী পদ্মা আড়ালে ফলটা ফেলে দিল, আর দেখতে পেল কালো গাভী, কালো গাভী ছুটিয়া হা কৃষ্ণ বলিয়া সেই ফুল বদনেতে নিল, বদনেতে দিল, নয়ন ভরা জল রেখে ফল ওই গাভীটা খেয়ে নিয়েছিল। যেন তোমার সেবা আমি লাগতে পারি। ও গো গোপীনা ও গো গোপীনা এরই নাম ভালোবাসা, এইভাবে ভালোবাসতে হয়। যেন তোমার সেবা। একটা ছেলেকে কজন ঘৃণা করলো? দুজন। কি মা? আরে ব্রাহ্মণী ঘৃণা করলো আর পদ্মা ঘৃণা করলো, ফেলে দিল তো। ব্রাহ্মণী বলে আমার বুড়ো বয়সে ছেলে নিয়ে কি হয়, তার চেয়ে তোর ছেলে হোক, তুই ফলটা নিয়ে খা, তোর গর্ভের সন্তান আমাকে দিবি, আর সকল সম্পত্তির মালিক হবে, শুধু আমার ছেলের নামে পরিচয় হবে। দাসী বলে চিন্তা খারাপ নয়, হ্যাঁ যাই হোক তোমার ছেলে বলুক আর যাই বলে বিষয় সম্পত্তি আমার দরকার, কারণ আমার তো কিছু নেই, তোমার বাড়িতে চাকরানিগিরি করি আমি। তাই এক কাজ করি, তোমার এই ফল আমি কেন খাবো, হিতকে যদি বিপরীত হয়, আমার তো গর্ব আছে,
তো এই সন্তানটাকে আমি দেব, হিসেবে বুঝিয়ে নেবেন। চোরের বাচ্চা চোরই হয়, চোরের বাচ্চা সাধু খুবই কম হয়। আর দাসীর পদ্মার সঙ্গে যে মিলন করেছিল, ওই ছেলেটা ছিল বড় চোর। চোরের ঔরসে সন্তান আসছে পদ্মার ঘরে, আর প্রতিনিয়ত গাভীটা কৃষ্ণ নামে করে। এদিকে কাপড় পাকিয়ে স্ত্রী আছে ঘরে ধরে, ঘরে বসে আছে। ব্রাহ্মণ বলে তুমি আমার সতী নারী, প্রভু তুমি আমার সতী নারী। দাও গো ধুন্ধুকারী তোমার একবার চরণ সেবা করি, দাও গো তোমার চরণ তোরি। ভাব জগতে কেঁদে কেঁদে বলছে ও গো ধুন্ধুকারী, আমি তোমাকে চিনতে পারিনি। সেদিন যে তুমি আমাকে বলেছিলে মরার কথা, সেটা তোমার মনের কথা ছিল না, তাই আমি প্রমাণ পেলাম। ধুন্ধুকারীর কাছে বসিয়া কই কৃষ্ণ সেবার কথা, কৃষ্ণ সেবার কথা। আর স্ত্রী বলে তুমি হরি কথা বলো, আমি তোমার জন্য চা করে আনি। এটা জানবেন সাধুনাং দর্শনে পূর্ণ তীর্থ সাধব ভূতলে। তাই যদি বাড়িতে বৈষ্ণব সাধু আসে তার পাদ্য অর্ঘ করতে অবধারিত যদি কেউ করে, তার সকল তীর্থের ফল হয় রে, তার সকল তীর্থে ফল হয় ওরে রে। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রে। সাধুর চরণ সেবা যে জন করে, আরে সাধু সেবা যে জন করে। সাধুনাং উচিষ্ঠ, সাধুর উচিষ্ঠ খেলে কি হয়? তোমার সকল ব্যাধি দূরে যাবে, তোমার সকল ব্যাধি দূরে যাবে। তোমার কৃষ্ণ প্রেমে মতি হবে, তোমার সকল ব্যাধি দূরে যাবে। তোমার কৃষ্ণ প্রেমের মতি হবে, তাই গো হরি বল, হরি বল। দূরে তোমার কৃষ্ণ প্রেমের মতি হবে। সকল ব্যাধি দূরে যাবে। গর্ভ বাড়ছে, দুজনের গর্ভ বাড়ছে। গর্ভ কজনে বাড়ছে গো? আগে হ্যাঁ মা বলো না, মা জননী, গর্ভ কজনের বাড়ছে? এই তো লীলা শুনছিস রে পাগলি মা। আরে 3 জন গর্ভবতী হয়েছে, 2টা আসল আর একটা নকল। একজন যে কাপড় পাকিয়ে বসে আছে স্বামীর জন্য চা করতে গেছে, ছদ্মবেশী মা। এই যে ছদ্মবেশী মা, ভেগ না দেখলে তো ভিক জোটে না। স্বামী বলছে তুমি সত্যি সত্যি না সাবিত্রী, তোমার চরণ সেবা করি। শুনেছিলাম পদ্মাবতীর কথা, শুনেছিলাম রামির কথা, শুনেছিলাম কেরালায় চিন্তামণির কথা। আজকে তুমি সত্যি আমার ঘরে যে সত্যি আছো আমি তো জানি না। স্বামীর মন পাওয়ার জন্য চা দেয়, মিছুরি দেয়, শরবত দেয়, আর এদিকে দিন বেড়ে যায়। স্বাদ দিল, স্বাদ কি স্বাদ? প্রযুক্ত স্বাদ। আপনাদের ঘরে কি স্বাদ দেওয়া হয়? আগে বলুন না কি স্বাদ দেওয়া হয়? হ্যাঁ আসতে বলো মা। মিষ্টি, ফল, দুধ ইত্যাদি ইত্যাদি, এই তো। তাহলে আপনি যে ফলটা আপনার বৌমাকে দেন, স্বাদটা, এটা স্বাদ আছে কি বেস্বাদ আছে আপনি জানলেন কি করে? দাঁড়ান আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি। দাও তো একটা ফল, দাও তো হাতে, ফল দাও, ফল দাও।
এরটা নাম কি? এর স্বাদ হবে কি? কিন্তু এর টক কি আপনি জানেন কি করে? যে খাবে সে বুঝবে। তাহলে আমি যাকে দেব সে যদি কামড় দিয়ে না খায় তাহলে ফলটা কেনা আমার ব্যর্থ। আচ্ছা, এই ফলের মধ্যে যে বিষ নেই আপনি জানলেন কি করে? যেটা খেলে যে আপনার নাতি মারা যাবে না তার মায়ের গর্ভে, এমন কোনো প্রমাণ নেই? না আছে বলতে পারে? তাই এই ফলকে শুদ্ধ করতে আগে হয়। জলে ধুয়ে দিলে যদি ফল শুদ্ধ হয়ে যেত তাহলে আর ভগবানের দরবাজে কেউ পৌঁছতো না। এই ফলটাকে ধুয়ে আগে ভগবানকে ভোগ লাগাতে হবে, তাহলে এই অপবিত্র ফলটা গোবিন্দের কাছে যাওয়া মানে পবিত্রতা হলো, তখনই হয় স্বাদ। আর ওই স্বাদ যদি কেউ খায় তার কৃষ্ণ ভক্ত পুত্র আসে আসে গো। মা, আমি বোঝাতে পারলাম আপনাদের ঘরে গর্ভবতী নারী, আপনাদের ঘরে গর্ভবতী নারী একটু ফল মিষ্টি দিলেন, পরে কাতলা মাছ মেরে খাওয়ালেন। সরকার বাহাদুর বলেছে, ডাক্তার বলেছে ডিম খাও প্রোটিন হবে, শালা তোর বাচ্চা অল্পে মারা যাবে। আলবাদ কাশ্মীরি আপেল, এটা তো অন্ধ্রের আপেল দেখালাম, আমি কাশ্মীরি আপেল। শাক সবজি খাও, ভগবানকে দাও, টাটকা একদম বেঁচে থাকবে। কাশ্মীরি আপেলের মধ্যে পাতলা হতে পারি কিন্তু আমার কাছে লড়তে পারবে না, টেম্পার আছে প্রচন্ড হারে। বলবেন কেন? না, আমরা যে প্রসাদী, আমরা এখানে কীর্তন করি আর হোটেলে খাই না। এই জন্য সাধুর মুখে কৃষ্ণ কথা শুনতে হয়, বৈষ্ণবের বদনে হরি কথা শুনতে হয়, ব্রাহ্মণের কাছে কৃষ্ণ কথার আদিশ্র নিতে হয়, তাহলে আপনাদের জীবন তত্ত্ব লাভ হয়ে যায়। 1500 খালা উড়ানি বাঁধলাম, মাথায় 4-5টা রুমাল বাঁধলাম, মালা নিয়ে ঘুরালাম, সেটা কেবলমাত্র লোক ভোলানো হয়, গোবিন্দ ভোলানো যায় না। গোবিন্দকে ভোলাতে গেলে আপনাকে আমাকে কৃষ্ণ প্রেমের আদর্শ দাস হতে হয়। ঠিক তেমনি এই প্রসাদ দিল, আর যেই প্রসাদ দিয়েছে ধুন্ধুকারীর মনে ভয় আছে, প্রসাদ পেয়েছিল বলে একজনের গর্ব হয়ে গিয়েছিল। কে গো? প্রসাদকে গর্ব হয়ে গিয়েছিল কার? হ্যাঁ, এই রে বাবার ঔরসে মায়ের বীর্যের রজতে গর্ব হয়েছিল কৃষ্ণের কৃপা প্রসাদে। যাকে অজ্ঞাত সন্ন্যাসী নিয়ে পালিয়ে গিয়েছিল, বীরভূম জেলায় জন্ম হয়েছিল, নাম তার কুবের কিংবা জগৎগুরু নিত্যানন্দ প্রভু। মা পদ্মাবতীর গর্ভে জন্ম নিয়েছিল না নিত্যানন্দ প্রভু? তাই মাকে প্রসাদী হতে হবে, তাহলে দেখবেন সন্তান কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু মা যদি মাছ চিংড়ি ডিম কাঁকড়া পেঁয়াজ কোনোটাই না মানে, তাহলে তার সন্তান কি হয়? হয় কোটিতে গটেই মিলে, বেশি পাওয়া খুব দুর্লভ। তার কারণ হিরণ্যকশিপুর ঔরসের সন্তান কয়াধুর গর্ভে প্রহ্লাদ জন্ম নিয়েছিল, তবে মা তার ভালো ছিল বলে হয়েছিল। তাহলে মাকে ভালো হতে হবে, মা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সন্তান ভালো হবে না। তাই গৌর হরি বল। ঠিকই গর্ভ বেড়ে উঠেছে আর সাথ দেয়, প্রতিদিন কৃষ্ণ কথা কয়, আর যখনই কৃষ্ণ কথা বলে তখনই তার স্ত্রী অন্যমন হয়ে যায়, আনমনা হয়ে চলে যায়। কি গো, আনমনা হয়েছিল বলেই তো পচা ডিমের ভেতরে একটা বাচ্চা হয়েছিল। তালবেশ হর্ষইকার ব কি হয়? শিবের আরেক নাম কি? বেটার কালকে সর্দি ধরবে, ক্যালপলটল খাইয়ে দাও।
যা ঢালা শুরু করেছে মাইরি, খড়গপুর থেকে আসতেছি, বলছে বাবা আমার হু হু করে গো ভোলা বাবা, বাবা আমার হু হু করে, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, বাবা আমার গাঁজায় দম দেয় গো ভোলে বাবা, আমার মাথায় জটা চুলগুলো সব গাটা গাটা, বাবা আমার হু 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 করে গো ভোলে বাবা, ভোলে বাবা, বাবা আমার হু হু করে গো ভোলে বাবা। দেখতেছি এক একজনের কাছে 3-4টা করে ভার কলসি, তাহলে এত যদি জল ঢালে, দুধ ঢালে, মিছুরি ঢালে, ডাব ঢালে, তার গায়ে তো এমনি জটা হয়ে আছে আছে চুলগুলো, আর লাল পিঁপড়া তো ধরবে ধরবে, তারপরে সর্দি নির্ঘাত হবে। ডাক্তার বিধানচন্দ্র নাই যে তাকে ক্যালপল বা অ্যাজিথ্রোমাইসিন দিয়ে তাকে ভালো করবে। তাই আপনাদের বলি, কাছে যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে একটু নয় দেখান তাকে, বিচারের অবস্থা খারাপ হয়ে যাবে। আর বক্স বাজাচ্ছে দুম, তোমার মাইক চলবে নি, তোমার মাইক চলবে নি, অপরাধ ক্ষমা কর। এই দেখ কত করে মারছে, দুম হয়, হবে না, তুই মেরে মারিস না, হবে না। সে এমন দুম করছে, তার বাবার যদি বুকে লাগে ওই দুমটা, তার বাপ হবে সঙ্গে সঙ্গে গুম। ছেলে গেছে জল ঢালতে, বাবা বলে আমার ছেলে যাক এতদিন পরে ভক্তি হয়েছে, শালা মুখে আছে গুটকা আর কাঁধে আছে ভাত। শিব ঠাকুর বলে তোর জল দরকার নেই আর, এটা কায়দা আছে গো। এখন ছেলে তো জল ঢালতে যায়নি, দেখতে গেছে কোন মেয়েটা ভালো, 10টা গ্রামের মেয়ে এসেছে, তাই কলেজে যাই আমরা সকলে মিলে, পড়তে যাই না তো, সব আমরা পড়ি। একটা কলেজের MA পাস ছেলেকে নিয়ে আসুন তো, পারলৌকিক বানানটা লিখে দিয়ে যা, বলে আমি পেছাব করে আসতেছি, মাল যা গেছে আর আসবে না। তাকে যদি বলা হয় ভাই উজ্জ্বটিকাটা লিখে দিয়ে যা, তো সে বলতে পারবে না। এই তো আমাদের পড়া, যে পড়াতে মান নেই, কৃষ্ণ নেই, ধ্যান নেই, শুধু নামে আমাদের পড়া গো। চলি, ছেলে জন্ম হলো, ব্রাহ্মণ গেছে পুজোয়, ছেলে জন্ম হয়ে গেছে, আর ছেলে যেই জন্ম হয়ে গেছে আনন্দে আত্মহারা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি পড়ে গেল। আতে 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 দাঁড়ান দাঁড়ান, বললাম বলে আপনার দিচ্ছে, দাঁড়ান না, দিবেন কি দিবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আগে শুনুন, নাড়িটা বাঁধলো, নাড়িটা কাটলো, আচ্ছা আপনাদের ঘরে ছেলে হলে উলুটুলু দেওয়া হয় না? এখানে বলে দিচ্ছেন, দেওয়া যায় মা? বা শাঁখ বাজানো, এ মা মিথ্যে কথা কেন বললি, ছেলে কি ঘরে হয়? পাগলি মেয়ে, হাসপাতালে হয় না? আগে হতো, এখনকার কথা বলছি। পাগলি মা, মায় আছে আর আমি আছি, দুঃখ কি আছে আমার, আমি মায়ের কোলে খাই পরি, মা নিয়েছে আমার ভার। সন্তান জন্ম হলে শঙ্করধ্বনি, উলুধ্বনি করতে হতো। দাসী পদ্মা ছেলে দিয়ে পালিয়ে গেছে, মা কাপড় বের করে ছেলেকে কোলে নিয়েছে, কায়দা দেখেছ? আর ব্রাহ্মণ যখন বাড়ি ফিরে এলো, দেখে স্ত্রীর গর্ভে পুত্র। তোরা বসে আছিস কেন? গ্রামবাসী বৃন্দকে বলছে, আমি জমিদার, আমার পুত্র হয়েছে। দেখো ধুন্দুলি, তোমার নামে আজকে ছেলের নাম রাখলাম ধুন্দুল, তোমার নাম ধুন্দুকারী, এই তোমার নামে নাম রাখলাম ধুন্দু। আর এদিকে সারা গ্রামের মানুষকে ডেকেছে, তোমরা মিষ্টি মুখ করবে, আসো। আমি সদ্যজাত অসুজ মুক্ত করলাম, কারণ আমাকে শালগ্রাম বিষ্ণুর সেবা দিতে হবে। দেখতে দেখতে মিষ্টি মুখ করাচ্ছে, আনন্দে ঢাক বাজে, ঢোল বাজে, বাজে করো তালি, আনন্দে সানাই বাজে, আর বলে হরি, বলে হরি হরি। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ভুবন ভরালো, ভুবন ভরিল,
আনন্দে বাবা দেখো পুত্রে কোলে নিয়েছিল। কোলে নিয়েছিল। হেন কালে একটা কালো গাভী ছটপট করে, কৃষ্ণ নামের শব্দ শুনিয়া সন্তান প্রসব করে। সন্তান প্রসব করে। কি দেখিলাম ব্রাহ্মণ বাড়িতে, কি দেখিলাম ব্রাহ্মণ বাড়িতে। চল রে সখী দেখব নয়নেতে, কি দেখিলাম ব্রাহ্মণ বাড়িতে। চল রে সখী দেখব নয়নেতে, কি দেখিলাম ব্রাহ্মণ বাড়িতে। কি দেখে আসলাম ব্রাহ্মণ বাড়িতে, চলো সখী একবার দেখে আসি। দেখতে চলছে ব্রাহ্মণ বাড়িতে সকল গ্রামবাসী বৃন্দ। গাভীর পেটে বাছুরি হয় আমরা সকলে জানি, বাছুর কিংবা বাছুরি, কিন্তু গাভীর পেটে হয়েছে মানুষ ছেলে। কান দুটো তার গরুর মতো, তাই আদর করে গ্রামবাসীর নাম দিয়েছিল গোকর্ণ। ওই গরুর মতো কান বলে গোকর্ণ। নাড়িটা ছেদন করে ওই গরুর দুগ্ধ দিয়ে দুটো ছেলে বড় হয়েছিল ধুন্ধুকারী। কারণ ধুন্ধুকারীর তো দুধ নেই, দুগ্ধ আছে, এ তো কাপড় বেঁধে রাখলে কি আর স্তন দুগ্ধে ক্ষীর আসবে? গোবিন্দ দেয়নি তো। তাই ওই কালো গাভীর দুগ্ধে দুটি ছেলে প্রতিপালিত হয়েছিল। দুগ্ধ দিতে পারেনি বলে তাই মা ওই গাভীর দুগ্ধ দহন করে ওই দুটো ছেলেকে বড় করে। দেখতে দেখতে দুটো ছেলে কিন্তু বড় হয়ে গেছে, আর ধুন্দুল বড়, গোকর্ণ ছোট। আবার কোথাও কোথাও দেখা গেছে গোকর্ণকে বড় করা হয়েছে কেবলমাত্র তিনি কৃষ্ণ প্রেমের অধিকারী বলে। কেউ বয়সে ছোট কম সেটা দরকার নেই, কিন্তু দেখতে হবে যে কৃষ্ণ প্রেমের পথিক কিনা, ও বৈষ্ণব হয়েছে কিনা, ও ব্রাহ্মণ কিনা। যদি ব্রাহ্মণের ছেলে তোমার চেয়ে সে ছেলের বয়সী নাতির বয়সী হয়, তবু তাকে প্রণাম করবেন, কারণ তোমার সে চেয়ে উঁচু জায়গায় আছে। নাকি ভুল বললাম? তাই আমাদের কর্তব্য প্রণতি করা। চলি দেখতে দেখতে আত্মদেব ব্রাহ্মণ ওই গোকর্ণ বড় হয়েছে, 16 বছরের যুবক হয়েছে, পথে পথে ঘুরে বেড়ায়, মাকে নিয়ে গোচারণে যায়, আর যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে যায়। আর এদিকে যে ওই ধুন্ধুকারীর ছেলে মাকে মারে, বাপকে মারে, সকল জমি জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দে, নাহলে তোদের মেরে দেব। ব্রাহ্মণ বলে ঋষি দুর্বাসা আমাকে ফল দিল, এইরূপ সন্তান তো আমি আশা করিনি, এটা তো ঠিক নয়। কিন্তু সে তো জানে না যে ফলটা তার স্ত্রী সেবা করেনি। মারধর করে ছেলে লাস্ট পর্যন্ত কি হলো জানো? বড় ডাকাত হয়েছে। আর ডাকাত হওয়ার পরে অনেকটা দূরে গিয়ে একটা জায়গা কিনে একটা পাকা কোঠা বাড়ি করে, পাকাপুক্ত করে বাড়ি করেছে। আর এক বাড়িতে চুরি করতে গেল ধুন্দুল, আর চুরি করতে গেছে, আর সেই ঘরে তার আগে ডাকাত পড়েছে 3টি মেয়ে। একটাই ঘর চুরি হবে, দুটো ডাকাতের দল, এদিকে ধুন্দুল আর সেদিকে 3টি মেয়ে, গঙ্গা, যমুনা, সরস্বতী। মেয়েগুলোর নাম ভালো কিন্তু আচারটা খারাপ। 3টি মেয়ে গেছে চুরি করতে, বলছে কে ওখানে? মেয়েগুলো ভয়ে স্তম্ভিত হচ্ছে। ডাকাত ধুন্দুল এগিয়ে গিয়ে বলছে কে তোমরা? অনেক দিন থেকে আমিও তোমাদের পরীক্ষা করছি, তোমরা কোথায় আমার কবলে ধরা পড়বে। আজকে যদি তোমরা আমার কথা না শোনো, আজকে তোমাদের মৃত্যু। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টি মেয়ে ভয়ে কম্পিত হচ্ছে। আমাদের কি করতে হবে বলো? তোমরা 3 জনকে আমি বিবাহ করব, আর আমি রোজগার করব চুরি করে, আর তোমরা আমার সেবা করবে। 3টি মেয়ে ইশারা করে নিল, তাই মেনে নে। সুযোগ পেলে ওকে গুপ করে দিয়ে আমরা পালিয়ে যাব। কার মনের ভেতরে যে কি কথা লুকিয়ে আছে সেটা কি আমরা কেউ বলতে পারি? সেটা একমাত্র ঈশ্বর জানে। দেখতে দেখতে 3টি মেয়েকে বিবাহ করলো।
ঘরদর চুরি করে নিয়ে আসে, সোনা দানা সব দেয় ভর্তি করে ঘর, আর মদ্যপান করে তিনজন নারীর প্রতি অবিচার অত্যাচার করে মারধর করে। একদিন তিনটি মেয়ে যুক্তি করে নিল, একে না মারা পর্যন্ত আমরা শান্তিতে বাঁচতে পারবো না। এক কাজ কর, আজ চুরি করে আসলে খুব যত্ন করব, পায়ে তেল মাখিয়ে দেব, যা বলে শুনে নেব, মারলে মার খেয়ে নেব। ঘুমিয়ে গেলে একজন দুটো হাত ধরবি, ছাতির ওপরে বসবি, একজন গলায় বাঁশ দিয়ে চাপ দিবি, আর একজন মুখে তপ্ত তৈল ঢেলে দিবি। চিরদিনের মতো ওকে বিনাশ করব আমরা। তিনটি নারী প্রস্তুতি হয়ে গেছে। সেদিন চুরি করে এসে স্ত্রীগুলোকে আর মারলেন না। কি গো, আজ তোমরা আমাকে এমন যত্ন করছো কেন গো? আমার মনটা আজকে ভালো লাগছে না, মনে কে যেন আমাকে ডাকছে। কিন্তু আর কি কোনোদিন যদি আমি মারা যাই, তোমাদের সঙ্গে আর কোনোদিন আমার আর দেখা হবে না। সরস্বতী, তুমি দুজনের চেয়ে ছোট, কারণ আমার মন বলছে আর আমি এই পৃথিবীতে থাকবো না। তোমরা সবাই ভালো থাকো, কেউ তোমরা আমার মতো অসৎ হইও না। ওই তিনজন নারীর মধ্যে ছোট মেয়েটাই একমাত্র প্রতিবাদী করেছিল, ওকে মেরো না গো। তুমি যদি আমাদের কথা না শোনো, ওই ধুন্দুল আসার আগে তোমারও মৃত্যু দেব। নিরুপায় আত্মদেব ওখানে কাঁদছে, গোবিন্দ তুমি আমাকে এমন একটা পুত্র দিলে যে পুত্র পিতাকে ধরে প্রহার করে। ব্রাহ্মণী অবাক হয়ে গেছে। এতক্ষণে ব্রাহ্মণী বুঝতে পেরেছে পর কোনোদিন আপন হয় না, পর পরই হয়, আর আপন আপনই হয়। আমি একই স্বামী, তুমি কাঁদছো কেন? জীবনে আমি কত পাপ করলাম জানো? এই হাত দিয়েছিল ভগবানের পুজো করার জন্য, এই হাত দিয়েছিল সাধুগুরু বৈষ্ণব সেবা করার জন্য, কিন্তু আমি এই হাতে আমার মাকে আমার বাবাকে মারলাম, কত মানুষকে আমি হত্যা করলাম, খুন করলাম। একই যমুনা, একই সরস্বতী, একই গঙ্গা, তোমাদের চোখে জল। শুয়ে পড়ো। ধুন্দুল ঘুমিয়ে গেছে গো। বুকের উপরে বসেছে সরস্বতী, দুটি হাত জাপটে ধরলো, আর একজন বাঁশ দিয়ে গলায় চাপ দিয়েছে। চিৎকার করতে পারবে না বলে তপ্ত ফুটন্ত তৈল নিয়ে এসে মুখে ঢেলে দিল। ছটপট করতে করতে ছটপট করতে করতে ছটপট করতে করতে চিরবিরাম নিল, চিরবিরাম নিল, চিরবিরাম নিল। আর এরা তাড়াতাড়ি করে মাটি খোদাই করে
মাটির তলে রেখে দিয়ে সোনা দানা নিয়ে রাতের মধ্যে তিনজন তিন দিকে হারিয়ে গেল। সেই রাতে গোকর্ণ ভগবত কথা বলে তার মাকে নিয়ে বাড়ি ফিরছে। পথের ধারে একটা বাঁশ বাগান, আর বাঁশ বাগান থেকে কান্নার প্রতিধ্বনি আসছে। কে ওখানে? এত রাত্রে কে ওখানে বাঁশ বাগানে কাঁদছ? আমি ধুন্দুল। দাদা, দাদা নয় রে, আমি একটা গাধা। তুই আমার দাদা, আমি তোর ভাই। তোর প্রতি আমি কত অত্যাচার করেছি, শুধু একটু বিষয় সম্পত্তির জন্য। শোন দাদা, আমি আর বেঁচে নাই। না, মিথ্যে মিথ্যে। এমন প্রভাবশালী ধুন্দুল কখনো মৃত্যু হতে পারে না। দাদা, তুমি জানো না বাবারও বাপ থাকে। আমি এত পাপ করেছিলাম, আর যেই তিনটি মেয়েকে আমি ভালোবেসেছিলাম সেই তিনটি মেয়ে আমাকে মৃত্যু দিয়ে গেছে। দাদা, তবে দেখ আমার রূপ, দূর থেকে অন্ধকারে দেখতে পেয়েছে গো। আর গোকর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে কি বলছে জানো? কেমন পরশে মনি, ভাই রে, আমি তোকে সব দিয়েছিলাম যাতে তুই সৎ হয়ে আমার কৃষ্ণ ভক্ত হয়ে থাকে। আজকে আমি বুঝতে পারছি আমার কোল থেকে আমার ভাই চলে গেছে। এমর পরশমণি, এমর হেমর আখির আলো, হেমর জীবন। হেমর পরশমণি, হেমর আপন, হেমর আখির আলো, হেমর জীবন। তোমারি চরণ তলে বেদনা সুপিয়া দিলে, মুক্তা চোখের জলে কেন ঝরে অবিরল। হেমর পরশমণি, হেমর নয়ন, হেমর আখির আলো, হেমর জীবন। হেমর পরশমণি, হেমর এখন, হেমর আখির আলো, হেমর জীবন। কাঁদছে। দাদা, আমাকে তুই মুক্তি কর রে দাদা। আহা, আমি আর সইতে পারছি না যন্ত্রণা। একটা মরা বাঁশ গাছের বাঁশে পাস করেছে। তুই যে এখানে আছি আমি বিশ্বাস করব কি করে ভাই? দাদা, আমার বড় স্বাদ ছিল রে, জীবনে একটু ভগবত কথা শুনবো। আমাকে তো কেউ জন্মেও শোনায়নি। আজ আমি মারা গেছি, তোর বদনে হরি কথা কৃষ্ণ কথা শুনলে আমার আত্মা শান্তি পাবে রে। প্রমাণ কি করে আমি জানবো? দাদা শোন, আমাকে যে বাঁশটা দিয়ে মেরেছিল ওই বাঁশে আছে 8খানা পাপ। আমরা প্রত্যেকে অষ্টপাকে বাঁধা আছি। এই 8খানা পাপ এক একদিন হরি কথা হবে, এক একদিন একটা করে বাঁশের পাপ ফেটে যাবে। এটা তোমার বিশ্বাস হবে তো দাদা? তা বিশ্বাস হবে। সকাল হয়ে গেল, আত্মদেব ব্রাহ্মণ আর ধুন্ধুকারী মা
দুজনে দেখতে গেল তার গোপাল ছেলে কেমন আছে। দরজা যখন ভেঙে ঢোকে, বাইর থেকে তালা দেওয়া ছিল, রক্তপাত পড়ে আছে, মৃত্তিকা মাটি খোলাখুলি হয়ে আছে। গ্রামের মানুষ ছুটে আসলো, সকলে মাটি টেনে তুলে যখন দেখে, ধুন্ধুকারীকে আর চেনা যায় না। ধুন্ধুকারী, আজকে ছেলেটাও মরলো কিন্তু তোমার জন্য, কারণ আমি তোমার হাতেই তুলে দিয়েছিলাম এই ছেলেকে, তোমার হাতে একটা ফল দিয়েছিলাম আমি, এই তুমি আমাকে দিলে কর্ম ফল না? হ্যাঁ, বাহ, এই ফল তুমি আমাকে দিলে। আত্মদেব শোনো, যা হয়ে গেছে তা তো আর খণ্ডানো যাবে না। তোমার ছেলেই তো আরো একজন আছে, গোকর্ণ। ও তো শুনেছি নাকি সারা দেশ বিদেশে ভাগবত কথা বলে। তোমার পুত্রের কাছে তুমি বিধান নাও যে কি করলে এই ধুন্ধুল আত্মা মুক্তি পাবে। গোকর্ণের কাছে যখন আসলো, গোকর্ণ তখন বলল, সপ্তাহাদি ভগবত কথা বলতে হবে। একদিন হবে অধিবাস কল্প, বাকি 7টা দিন হবে ভগবত কথা। এই 7 দিনে ভগবত কথায় তোমার ছেলের আত্মা মুক্তি পাবে বাবা। হ্যাঁ রে গোকর্ণ, আমার ধুন্ধুর যে মুক্তি পাবে আমি জানবো কি করে? প্রতিদিন 1 অধ্যায় করে ভাগবত হবে, আর একটা করে বাঁশের পাপ ফেটে যাবে। শোনো, আমার ভাগবত বলেছে গোহত্যা, ব্রহ্মহত্যা, নারী হত্যা সকল পাপ মুক্তি হয় যদি কেউ ভক্তি করে ভগবত কথা শোনে। তাই আজকে আপনারা এই শিব চতুর্দশীর রাতে এই ভগবত কথা আমি যৎকিঞ্চিত জানলাম, আপনাদের কাছে বহিঃপ্রকাশ করলাম। কতক্ষণ রে? আরো আধা ঘন্টা। আচ্ছা, আত্মদেবে ব্রাহ্মণ কে জানিয়ে দিলেন যে তুমি অপরাধ করনি, অপরাধ করেছিল তোমার স্ত্রী। সময় হলে জানতে পারবে। আগামী কাল থেকে ভাগবত পাঠের আয়োজন করো। বাহ, তাহলে ভাগবত কোথায় হবে? না ওই বাঁশবাগানেই হবে। হ্যাঁ, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, সবই ভুল, সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিনি ভুবনে মাঝে আছো কে তুমি?
সরলতা সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এ জীবনে খাতার পাতার যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। ধুন্ধুকারী খারাপ হয়েছে, মারা গেছে তার মায়ের জন্য, সত্যি বাঁশবাগানে বসে গেছে হরিবাসর, সারা রাত হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়। যেমন আজকেও আপনারা এই শিব চতুর্দশীর রাতে আপনাদের 4টি দোষকে মুক্তি করবেন বলে আজকে হরিবাসর করেছেন নাকি? প্রত্যেক মায়েদের 4টা দোষ আছে, এই 4টা দোষকে মুক্তি করবেন বলে হচ্ছে চতুর্দশী। 4টা দোষ তো 4 প্রহর পূজা করতে হয়, ওই একবার দুধ ঢাললে কিন্তু শিবের পূজা হয় না। হ্যাঁ, জানতে হবে মা, তাহলে সময় পেলে বলে যাব, নাহলে বাবা আসছে বলবে, আমি আমার লীলাটাকে সমাপ্ত করি। মরেছি যন্ত্রণায় রে। হ্যাঁ, কেন ভগবান মুখ থেকে বের করলো রে? দেখি একবার যাই, ওই দেখো ওই দেখো, সবাই তাকিয়ে দেখো ওখানে কি উঠেছে, যেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ও মাগো আমার শোলক বলার কাজে না দিদি কই। অন্ধকারে বাঁশবাগানে হরিকথার চাঁদ উঠেছে আজকে, কিন্তু যে মানুষটার জন্য আজকে চাঁদ উঠলো সে মানুষটা তো আর বেঁচে নাই। ধুন্ধুকারী কাঁদছে, কিন্তু আসল কথাটা যদি কেউ জেনে যায়, এই স্বামী যে এতদিন আমার পদসেবা করেছে, একে আর আমায় ভালোবাসবে। প্রথম দিন ভগবত কথা হতে দুম করে উঠলো, একটা বাঁশের যেই পাপ ফেটে গেছে, আত্মদেব ব্রাহ্মণ অবাক, একই অধিবাসেই একটা বাঁশের পাপ ফেটে গেল। দ্বিতীয় দিন পাঠ হচ্ছে গো, পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন, জীবন শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে, নমস্তুতে। ভক্ত বৎসল নরহরি, নরহরি পাণ্ডবিকুল রক্ষা করি, রক্ষা করি। দয়াল সাগর ভাবগ্রাহী, ভাবগ্রাহী অর্জুন ঠাকুর কড়া নাহি, করা নাহি। শালু যে শিশু পালয় আদি, আদি চক্র তাঙ্কু শিরে ছেদি, শিরে ছেদি। মুখ্যত কালে ভগবান, ভগবান সে পুনি গেল নিজ স্থান, নিজ স্থান। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভগনী ভমন্তি নাশিনী, বেদত্রাই, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপনিসং মানসং পরম পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই মিলে একটু করলে ভালো হয় গো। আজকে শুধু ধুন্দুল মারা যায়নি, আমরা সকলেই মারা গেছি গো সংসার কূপে পড়ে। তাই আমাদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য পরীক্ষিত মহারাজের মতো আমরা বসেছি, হরি কথা শুনতে ছিল সুখদেব গোস্বামীর বদনে। তাই আমাদেরও প্রত্যেককে একটু চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে হবে। হে গোপীনা, যেন মৃত্যুকালে তোমার নাম আমার জিহ্বা বলতে পারে, আর নাম গাইতে গাইতে যেন তোমার কাছে যেতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভগবানের নাম ভক্তি করে আমাদের গাইতে হয় গো। কৃষ্ণ হাতে হাতে বলো, কি কথা বলছো বলো। আমাকে যশ করতে হবে না, কাল সকালবেলায় বেঁচে থাকবেন কিনা এটা আগে চিন্তা করে দেখেছেন ঘড়ির কাঁটাটাকে? কেউ বলতে পারবে আমরা বেঁচে থাকতে পারবো? তাহলে আমরা কেন ভগবানের নাম গাইবো না মা? আমাদের কর্তব্য যেটুকু সময় পাবো ওইটুকু সময় ভগবানের নাম গান জপ করবো নাকি? কারণ যদি আর না বেঁচে থাকতে পারি, আর যদি এই মানব জন্মটা না পাই, তাই আমাদের কর্তব্য মা একটু হরি নাম করা। আনমনা না, সবাই মিলে কর, একটু হাতে করতালি দিয়ে বল একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আস্তে বলে বাবা হাতে করতালি দিয়ে হরিনাম গাইলে কি হবে, কি হয় না বলুন না? আত্মসমর্পণ। গোবিন্দ, আমি তোমাকে না দিয়ে সব সংসারের জন্য করেছি। পদ আছে ভক্তি বিনোদ ঠাকুরের, পদটা গাইব? হ্যাঁ, আমি এমনি ছোট্ট করে গিয়ে দিচ্ছি, তাল বাজাতে হবে না, এমনি গিয়ে পদটা খুব বড় তো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিদ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি দয়াল জানাবো দুঃখের কথা। যেদিন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবারে প্রভু দেখা দিও মোরে বঞ্চিলে দিন দাসে। আমি তখন ভাবিলু জন্ম পাইয়া ভজন করিব তব, কিন্তু জন্ম হইল পড়ি মায়ার জালে, আমার না রইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল, জনক জননী স্নেহতে ভুলিয়া সংসারে লাগিল ভাল। আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। এবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিয়া তোমারে হরি। বার্ধক্য এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি,
না ডাকিয়া দিন বৃথা গেল, রাত বৃথা গেল মা, বলে এখন কি হবে তোর গতি। দিনের বেলায় তো লাইট ছিল, চলে গিয়েছিলিস, সূর্যের লাইট ছিল, চলে গেছিস, এখন তোকে টর্চ লাইট দেওয়া হবে না, আলো দেওয়া হবে না, কেউ যেতে পারবি মা? কেউ পারবো না। তাহলে আজকের এই অন্ধকারের সাথীকে, আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, একবার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরি হারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা দমন মদন মোহন ও গো গিরিধারী, অহডহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে বল তোরা বেকেয়া, হাতরে পার করে নিও গো আমার দয়া, হাতরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাতরে পার করে নিও গো আমার দয়া, হাতরে পার করে নিও গো আমার। বলো বলো রাধা রানী কি। তাহলে আমাদের দোষ কাটাতে গেলে 4 প্রহর পুজো করতে হবে। প্রথম প্রহরে থাকবে ঘি, তাহলে শিবলিঙ্গ কটি হবে? 4খানা। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু গঙ্গে চ যমুনেশ্বৈব। ও লোক শুনিয়ে মাইকের হরেনে মন্ত্র বলতে নাই কি মন্তর। বর্ধমানের কাছে একটা গ্রাম আছে, নাম শিখণ্ড। ছোট 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 ছোট। এই শিখণ্ডেতে একটা ছোট্ট ছেলে তার মনটা গোবিন্দকে দিয়েছিল বলে ছোট্ট ছেলের হাতে ভগবান ক্ষীরের নাড়ু খেতে এসেছিল। ছেলেটির নাম ভক্ত রঘুনন্দন, ওরফে ছিল মদন কামদেব। মুকুন্দ কবিরাজের একমাত্র পুত্র এসেছিল। বাবা এত মন্ত্র বলতো, গোবিন্দ খেত না। আর রঘুনন্দন চোখের জল দিয়ে যেই ডাকলো, অমনি পাথরের বিগ্রহ, অচল বিগ্রহ সচল হয়ে খেতে শুরু করেছিল। কি কৃষ্ণ প্রেম! তাই মন তোর, তোর মনটা যদি তাকে দিতে পারিস, সে যে তোর কথা শোনে রে মা। তিনি যে কাঙাল, তিনি যে ভক্তের কাঙাল, প্রেমের কাঙাল, তিনি অর্থের কাঙাল নয়,
বিষয়ের কাঙাল নয়, রূপের কাঙাল নয়, তিনি ভক্ত কাঙাল। তাই গৌর হরিব হরি হরিব। তাই কাঙালের বন্ধুকে কাঙালের মতো ভালোবাসতে হয়। কিচ্ছু দিয়ে পুজো করতে হবে না, বেলপাতাও লাগবে না, দুর্বাও লাগবে না, আতপচালও লাগবে না, নৈবেদ্যও লাগবে না শিবের কাছে। আর চার পরে ঘি মধু ডাব দুগ্ধও লাগবে না। যদি স্বামীর চরণে সেবা করতে পারিস আর শিবের কাছে এসে যদি এক ফোঁটা চোখের জল দিয়ে তাকে ভালোবাসার কথা বলতে পারিস, পরমেশ্বর শিব যে তাতেই খুশি হয়ে যায় গো। পত্রং পুষ্প ফলং তোয়ং যোবে ভক্তা প্রযচ্ছতে। গীতায় বলেছে আমি পত্র চাই না, ফল চাই না, পুষ্প চাই না, নৈবেদ্য চাই না। আমাকে কে কি খেতে দেয় আমি ওগুলো দেখি না গো। আমি কি দেখি জানো? আমি দেখি কে কিভাবে আমাকে ভালোবাসে। আর ভালোবাসাটা কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে হয় গো। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ে গান শিখে গায় গো সবাই। হৃদয় দিয়ে গাইতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, তবেই মানুষ কাঁদবে, ভক্ত কাঁদবে। আর ভগবান ভক্তের চোখের জল মুছে দেওয়ার জন্য নেমে আসবে গোলক বৈকুণ্ঠ থেকে আপনাদের দমদমা হরিবাসনে হরিচিত্ত লাভ করার জন্য, ভক্তের মনের উদ্বিগ্নের কথা শোনার জন্য। নিতাই গৌরানন্দে হরি হরিব। ভগবান এমনই বস্তু, তিনি নিজে দুঃখ পায়, কাউকে দুঃখ দেয় না। তাই আরেক নাম তার মঙ্গলময় গিরিধারী। 7 দিন ভাগবত শেষ হয়ে গেল, 7টা পাপ ফেটে গেল, আর মুক্তি পেয়ে গেল ধুন্দুল। দৈব বানিয়ে বলছে, হে ব্রাহ্মণ, আমি কিন্তু তোমার পুত্র নয়। তবে তুমি কার পুত্র? আমি তোমার বাড়ির চাকরানী দাসীর পুত্র। আমার বাবা ছিল ডাকাত, আমার মা ছিল দুশ্চরিতা। দুজনের কেউ তো ভালো ছিল না গো। আমি আর কি করে ভালো হব বলো? ভালো কি করে হয়েছি জানো? তোমার ছেলে গোকর্ণকে যখন আমি ধরে মারতাম, ওর স্পর্শে আমার কালো দেহটা একটু আলো হতো। আমি যখন তোমার ছেলেকে মারতাম, তোমার ছেলে কেঁদে কেঁদে ভগবানকে বলতো, ঠাকুর, হে ঈশ্বর, তুমি আমার দাদাকে কৃষ্ণ প্রেমের প্রতীক করিয়ে দাও। ওরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া, ওরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। আকুল
সুরি না ডাকিলে তার দেখা নাহি ওরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় প্রেমের ঘরে ডেকেছিল সেই অগলা নারী জমলোকে থেকে উদ্ধার করে পতিতরা করি ওরে এক নামেতে বেগুলা জানো সাবিত্রী প্রমাণ ওরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় মোনামা ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় আকুল সুরে না ডাকিলে আকুল সুরে না ডাকিলে ওরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় আরে ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায় শোনো ব্রাহ্মণ, তুমি যে ফলটা নিয়ে তোমার স্ত্রীর হাতে দিয়েছিলে, তোমার স্ত্রী কিন্তু ফলটি খায়নি। ব্রাহ্মণী, তুমি ফলটি খাওনি? বাহ, সত্যি তুমি অভিনয় জানো ব্রাহ্মণী। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যিকারে কিছু নয়। আজ আমি দুঃখ পেলাম, খুশি হলাম জেনে। বাহ ব্রাহ্মণী, আজ প্রাসাদ পড়ে আছে, রাজার মুকুট আছে, রাজা নাই। আনন্দ আর নেই গো যেখানে, মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। শোনো ব্রাহ্মণী, শোনো বাবা, আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি, শেষ খবরটা তোমাকে দিয়ে যাই। তোমার স্ত্রী কাপড় পাকিয়েছিল তোমার কাছে অভিনয় করে, আর তোমার ওই ফলটা তোমার ব্রাহ্মণী দিয়েছিল আমার মাকে খাওয়ার জন্য। তাও যদি আমার মা ওই ফলটা খেত, একসঙ্গে দুটো ভাই জন্ম হতাম বটে, কিন্তু আমি ডাকাত হতাম না। চন্দন গাছের কাছে যে থাকে সেও চন্দন হয়ে যায়, কিন্তু চন্দন গাছ থেকে তো আমি অনেকটা দূরে, কি করে আমি চন্দন হব বলো? তাই তো কাঠুরিয়া এসে আমায় কেটে নিয়ে চলে গেল। কারণ চন্দন গাছ কেউ হট করে কাটতে যেতে পারে না, কারণ চন্দন গাছে সাপ থাকে। তাই আমি আজকে অকালে আমার মৃত্যু হলো। শোনো বাবা, ওই ফলটা তোমার স্ত্রী যাকে দিয়েছিল আমার মাও খায়নি, ফেলে দিয়েছিল। তাই তোমার বাড়ির যেই সন্তান হয়নি, কালো গাভীটা খেয়ে ফেলেছিল ভক্তি করে। তাই দুর্বাসার দেওয়া ফল, ঋষির দেওয়া ফল, বৈষ্ণবের দেওয়া ফল কখনো বাঞ্ছনিত হয় না, তা অবধারিত প্রতিফলন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে একই অঙ্গে দেখতে পেলে তো, একই ঘরে প্রতিপালিত হলো, দুজনের রূপ আলাদা হলো। আমি হলাম ডাকাত, আর গোকর্ণ হলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত গোকর্ণ
বাবার হাতটি ধরে বৃন্দাবনে প্রবেশ করলেন। সঙ্গে কালো গাভীটাকে নিয়ে গেলেন। পড়ে রইল ধুন্ধুকারি। লীলা সমাপন করলাম। আসছে, আসুক আসুক, আমি আছি, ছাড়বো না। ওটাও করতে হবে। দেখো, যেই করবো না বলেছি বাবা কেমন দুঃখ পাচ্ছে। এইটা করতে হবে তো নাকি? আর কি আর কি আবদার আছে? বল বাবা, বল না রে বাবা। বাবাকে বলবো, বাবা তুই 10 মিনিট কম গাইবি, আমি একটু বেশি গিয়ে দিয়ে যাচ্ছি। বাপ ছেলের ব্যাপার তো। হ্যাঁ বাবা, বলো বাবা। আমি কালা মানুষ, শুনতে পাই না। কি বলে গো? देख बड़ी बापी, ये तो बड़ी लंबी का दाम होते हैं ना। बिस्मिल्लाह खा, लंबी का बड़ी दाम। मेरे तो दम फुर गए ना। पौषेर 1 तारीख থেকে গাড়ি চলছে রে বাবা, বৈশাখে 27 তারিখে যাব। আর চলে না। তাও সেই সকালবেলায় দুটো প্রসাদ পেয়েছিলাম খড়গপুরে, আর এখানে এসে কিচ্ছু পাইনি। রাস্তাতে আমার সেই ডিবির ভেতরে একটু চকলেট আর একটু বাদাম, গুড় বাদাম আছে, ওইগুলো নৃসিংহ ভগবানকে দিয়ে আমি পেতে পেতে এসছি। আবার গিয়ে কৃষ্ণ ভক্ত বাড়িতে আছি, উনি যদি রান্না করে দুটো ভগবানকে ভোগ দেয় তো সেবা হবে, নালে গিয়ে হাত পুড়িয়ে রান্না করে পেতে হবে। আচ্ছা ঠিক আছে, অনুরোধ নয়, এটা করবেন, এটা করবেন না। আপনি আমাকে আদেশ করবেন। আপনি বাবা, আমি ছেলে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমার জীবন তরিটা সঙ্গীতেই বিরাম হয়ে যায়। আমি জানি বলেই আপনারা বলছেন, বলতে অনুরোধ নয়, আদেশ। বাবা ছেলেকে আদেশ করবে, আর ছেলে তা মেনে নেবে। চলি, দেব, আমি যাব। বেদিতে কেউ আসবে না। কি বলবে নাকি? কি বলবে? হ্যাঁ, কি গান? যাও, যাও। ఇది କେତେ ଲୋଭୀ ଅଛି ଆପଣ ଦମଦମର মানুষ, ମୁଁ ବୁଝିପାରି। ମୁଁ ସାନାଇ କରିଦି ଗୋଟେ ଗାନ, ମାଧବ ହେ ମାଧବ। ମୁଁ ଗାଇକି ମୁଁ ପଳିଯିବେ ଓଡ଼ିଆ সঙ্গীত। জামাই দিও না, জামাই দিও না। দুটো করে জামা দেয় কোম্পানি। জামা ছিঁড়ে গেলে কে দেবে বাবা? কোম্পানি দুটো করে জামা দেয়, বেশি দেবে না তো। মোট মন্দিরে তার হিসেব থাকে। জামা ছিঁড়ে গেলে হিসাবে আমাকে চলতে হবে। মা দিবি, এইখানে দিবি, নাহলে আঁচলে দে না। কার কত আছে দিবি, 2-4 কোটি টাকা দিয়ে দিবি। কিছু হরিবাসরে দিয়ে যাব, কিছু নিয়ে যাব।
চলে এবারে যাই একটি শেষ বিরাম পদ বা গান ওড়িশার গান অছি মু গাহিকি বিরাম লিবে মোর বাপ আসুচি গাহিবে আপনার দুয়ারে আপনার পাখর চলি মাধব হে মাধব হে মাধব এ গান শুনিলে টঙ্কা দিতে লাগিবে টঙ্কা অছি না টঙ্কা আনিছে আপনার মনে টঙ্কা না দিলে মু গান গাইব না কিস কহ বাবা সব জায়গায় যে টঙ্কা চলিছে তো মোর গানের কোন টঙ্কা চলবে কাଳିଆ ନନା ଠିଆ ହେଉଛି ଖାଜା ଗଜା ଖାଇବେ ଟଙ୍କା ନା ଦିଲେ ତାଙ୍କୁ ରୁପିଆ ନାହିଁ এটা কিসে মিলিব টঙ্কা দিতে হবে টাকা দিতে হবে চলি হ্যাঁ মা মানে পড়ি যাচ্ছে টঙ্কা দিবার ভয় দেখো হে মা কেটি পড়ি যাচ্ছে টঙ্কা দিবার ভয়ের তুমি পড়ি গেলে ভর দুপুর বেলা তোমার কাল নাগিনি কামড় দিবে পড়ি যাওয়ার উপায় নেই টঙ্কা সকলকে দিতে হবে বলে প্রহ্লাদ বাবা তুমি ভালো কথা বললে কিন্তু এই কথাটা খারাপ বললে মু মিথ্যা কহুনি মু সত্যি কହୁছি শুনিলিও ভগবান কৃষ্ণ কাଳିଆ নন কাল নাগিনী হই রাধারানীকে কামড় ଦେଇଥିଲେ ତାଙ୍କୁ রাধারানী কইছে ললিতাকে মুখକୁ কামড় দিয়েছে সারা বিশ্বକୁ কামড় দেইতা মু ঠিক করে জানিতে তাই বলি দুপুর বেলা মানে যৌবন কাল রাধারানী যেন যৌবনের যন্ত্রণায় কৃষ্ণ প্রেমে ডুবে মরছে আমরাও যেন সকলে মিলে যৌবন কালে ভর দুপুর বেলায় কৃষ্ণ প্রেমে ডুবে মরতে পারিনি তাই গৌরী মু তাই এই কথা কহিলে আপনার মনে রাগ করিবে নাই চলি মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 কেতে করিলা রে মাখন চুরি কেতে করিলা রে মাখন চুরি কেতে করিলা রে মাখন চুরি ধন্য ধন্য নারায়ণ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব গুড়ি গুড়ি পার গুড়ি থর ভারে তুম যাইছিলে সুবধ দুয়ারে গুটি গুটি পারে গুড়ি থর ভারে তুমে যাইছিলে সুবধা দুয়ারে খাজা খাইছিলা বালা রাখি আইলা কেতে তো মহিমা মু কেমনে পচারিলা তোমার মহিমা বুঝিতে না নারী তোর মহিমা বুঝিতে না পারি ধন্য ধন্য জনার্দন মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব গুড়ি থর ভারি যাইকি ঠিয়া হইতিলি সুবধ দুয়ারি ভক্ত কুমান রাখিথিলা হরি তাঙ্কু দুয়ারে খাজা খাইলা যে হরি বাড়া বন্ধক রাখিথিলা রাজার ছুয়া তু ভিক্ষা করিলা জয় জয় জনার্দন মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে ও
রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। তোরা হেরবি যদি আইগো সখী রূপের কিরণ, তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, তোরা হেরবি যদি আইগো সখী রূপের কিরণ, তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে। আমার রাই দাঁড়ালো গো বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন। ছাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, ও রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণের কদম তোলাই থানা, কদম তলায় থানা, কদম তলায় থানা। ছাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন। ছাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণের, সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাকা, মাথায় ময়ূর পাকা। ছাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ও রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।